নবী হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলতেছেন, হে নবী মুহাম্মদ, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফীহি ওয়া রিজকু রাব্বিকা খায়র ওয়া আবকা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলতেছেন, হে নবী, আপনাকে আমি দুনিয়া দিয়েছি ঠিক, আপনাকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি ঠিক, কিন্তু আপনার চোখ যেন প্রসারিত না হয়, আপনার চোখ যেন দুনিয়ার মধ্যে থাকা চাকচিক্য লৌকিকতা এগুলোর মধ্যে যেন আপনার চোখ যেন না হয়। লা তামুদ্দান্না আইনাইক, আপনার দুই চক্ষুকে প্রসারিত করবেন না। কোন জিনিসের দিকে? ইলা মা মাত্তানা বিহি, যে সমস্ত পার্থিব সামগ্রী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি, আজওয়াজাম মিনহুম, আপনার স্ত্রীদের মধ্য থেকে হোক অথবা দুনিয়ার মধ্য থেকে যে সমস্ত পার্থিব জীবন পার্থিব সামগ্রী আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, হে নবী, আপনার চোখ যেন ওই দিকে প্রসারিত করবেন না, আপনি ওই দিকে মুখ ফিরাবেন না। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে আমার বন্ধু, আপনাকে আমি এই দিকে চোখ ফিরাতে নিষেধ করেছি, এজন্য দুনিয়ার দিকে চোখ প্রসারিত করবে ওই ব্যক্তি, দুনিয়ার দিকে লৌকিকতা, দুনিয়া লোভ লালসা, দুনিয়া কামাই, এটা তো করবে ওই ব্যক্তি। কোন ব্যক্তি? যাদেরকে আমি পরীক্ষায় নিমজ্জিত করবো, লিনাফতিনাহুম ফি, যারা দুনিয়া দুনিয়া চাইবে, যারা দুনিয়া দুনিয়া কামাই করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছি কাল কিয়ামতের ময়দানে আমি তাদের সকলকে পরীক্ষার আওতাধীনে আনবো। লিনাফতিনাহুম ফি, আমি তাদেরকে সকলকে পরীক্ষা করব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলতেছেন, হে নবী, আপনি দুনিয়ার পার্থিব সামগ্রীর দিকে যেন আপনার চোখ প্রসারিত না হয়, আপনার এটা থেকে যেন লোভ লালসা অন্তরে না জাগে, যেন আমার এটা হয় না কেন, আমার এটা আসলো না কেন, আমি আজ 10 তলার মালিক হলাম না কেন, আজ আমার 5টা গাড়ি, 5টা চাকরি, 5টা ফ্যাক্টরি মালিক আমি হলাম না কেন, এই অন্তরে একটা আকাঙ্ক্ষা, এই ইচ্ছা হে নবী আপনার ভিতরে যেন না থাকে। এই শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদকে দিয়ে এই আনেওয়ালা উম্মত, যত উম্মত আসবে সমস্ত উম্মতকে এটা শিক্ষা দিচ্ছে, হে মুমিন ব্যক্তিরা, তোমরা দুনিয়াতে যত কালই থাকো না কেন, দুনিয়ার মধ্যে থাকবা ঠিক, কিন্তু দুনিয়ার মধ্যে থেকে দুনিয়াদার, দুনিয়া চাই চাই চাই, দুনিয়া আমার লাগবে লাগবে লাগবে, এইরকম চোখ যেন, এইরকম অন্তরের ইচ্ছা যেন তোমার না জাগে, এই শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছে। যারা চাইবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লিনাফতিনাহুম ফি, আমি তাদের সকলকে পরীক্ষা করব। ওয়া রিজকু রাব্বিকা খায়র, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আয়াতে বলতেছেন, ওয়া রিজকু রাব্বিকা খায়র। আচ্ছা আপনারাই বলেন তো, এই যে আমরা দুনিয়া চাই, দুনিয়া কামাই কামাই কি জন্য? আব্দুল বতন ও আব্দুল ওতন, দুই জিনিসের জন্য আমরা দুনিয়া কামাই, এক পেটের জন্য, আরেক হচ্ছে আমাদের যেন পরিবার, আমার স্ত্রী, আমার আহালবর্গ, আমার সন্তান, তারা যেন ভালোভাবে থাকে, এজন্যই তো আমরা দুনিয়া কামাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরে আয়াতে বলতেছেন, হে নবী, আপনাকে আমি দুনিয়া কামাই করতে নিষেধ করে এটা বুঝাই না যে আপনি রিজিকের চিন্তা করবেন। হে নবী, আপনাকে আমি এটা বলি নাই যে আপনার কাছে রিজিক আসবে না, এটা আমি বলি নাই। তারপরে আয়াতে আল্লাহ নাযিল করেন, ওয়া রিজকু রাব্বিকা খায়র, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে উত্তম রিজিক আমি তোমাকে দান করব, খায়র, এটা হবে উত্তম, ওয়া আবকা, এটা হবে চিরস্থায়ী, যেটা কোনোদিন শেষ হবে না। তো আল্লাহ বলতেছেন, দুনিয়াকে, আখিরাতকে সামনে রেখে দুনিয়া কামাবা, ওই দুনিয়া আমি তোমাকে দিব, ওই দুনিয়ার মধ্যে রিজিক থাকবে উত্তম এবং চিরস্থায়ী, যেটা কোনোদিন শেষ হবে না। কিন্তু আজ আমরা আল্লাহর আয়াতকে ভুলে গিয়ে, আল্লাহর হুকুমকে ভুলে গিয়ে, রিজিক চিরস্থায়ী হোক বা না হোক, হালাল হোক বা হারাম হোক, উত্তম হোক বা অনুত্তম হোক, এটার কোনো তোয়াক্কা না করে শুধু আমরা রিজিকই চাই, রিজিকই চাই, দুনিয়ায় চাই, দুনিয়ায় চাই। অথচ এটা তো আমাদের শান ছিল না, এটা তো আমাদের কাম্য ছিল না। আজ আল্লাহ তো এটাই বলতেছেন, ওয়া রিজকু রাব্বিকা খায়র, আমি আল্লাহ তোমাকে উত্তম রিজিক দিব, শুধু উত্তম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার মতো নিয়ামত দিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে পছন্দের ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে কিছু কথা শোনা এবং বলার সুযোগ করে দিয়েছেন সেই জন্য রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় ইহসান যে রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে এনেছেন। আমার মতো আপনার মতো বহু মানুষ আছে যে রব্বুল আলামিন তাদেরকে এই সুযোগটুকু করে দিয়েছেন যে তারা বিভিন্ন ফিতনা ফাসাদের মধ্যে তারা নিমজ্জিত, তারা দুনিয়াবি কাজের মধ্যে লিপ্ত, তাদের কিছু সময় আল্লাহর জন্য দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সেই সুযোগটুকু করে দেন নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদের থেকে আমাদেরকে যে আল্লাহর ঘরে কিছু কথা শোনা এবং বলার জন্য যে সেই সুযোগটুকু করে দিয়েছেন সেই জন্য মালিকের দরবারে আবারও কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিকভাবে আলোচনা চলতেছিল বিগত 3 সপ্তাহে যাবৎ। আমরা এই মাস যেহেতু রবিউল আউয়াল মাস, এই মাসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু এই মাসে এসেছিলেন, আগমন করেছিলেন, এই জন্য আমরা 2 সপ্তাহব্যাপী 3 সপ্তাহব্যাপী রসুলের সিরাত এবং রসুলের জন্মদিবসকে কেন্দ্র করে কিছু কথা এবং আলোচনা করেছিলাম। তো আল্লাহ চাহে এই সপ্তাহে আমরা আলোচনা করব মুমিন বান্দার জীবন দুনিয়াতে থেকে তার আখেরাতমুখী যেন তার চালচলন, আখেরাতমুখী যেন তার জীবনযাপন হয়। ইনশাল্লাহ আমাদের ধারাবাহিকভাবে আলোচনা চলবে। আমাদের বিগত 3 সপ্তাহ আগে আলোচনা চলতেছিল যে মুমিন ব্যক্তি এবং কাফের ব্যক্তির আত্মা কিভাবে দুনিয়া থেকে বের হবে। তার পরবর্তীতে রবিউল আউয়াল মাস চলে আসলো। তো ইনশাল্লাহ ওই ধারাবাহিকতায় আমরা আলোচনা করব। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে মুমিনের জীবন, মুমিনের জিন্দিগি হবে আখিরাত কেন্দ্রিক। মুমিনের বসবাস দুনিয়াতে, মুমিনের থাকা হবে একমাত্র আখিরাত কেন্দ্রিক। মুমিন আমরা যেহেতু দুনিয়াতে আসছি, আসার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত চিজ ও আসবাব সৃষ্টি করেছেন, যত কীটপতঙ্গ সৃষ্টি করেছেন, সবথেকে শ্রেষ্ঠ এবং সবচাইতে উত্তম একেবারে মাখলুকাত, সবচাইতে উত্তম জীব আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি তোমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি।
যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন, তো আমাদের এটা বোঝা উচিত যে দুনিয়াতে আমরা 70 থেকে 80 বছর জিন্দেগি পাই না কেন, দুনিয়াতে আমরা চিরদিন থাকার জন্য নয়, দুনিয়া থেকে আমাদের চলে যেতে হবে। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মানুষ হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন, তো এজন্য মুমিনের জিন্দেগি হবে, মুমিনের জীবন হবে আখিরাত কেন্দ্রিক। আমরা এই দুনিয়াতে থাকি, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আপনারাই বলেন, এই দুনিয়াতে যে আমরা থাকি, এই দুনিয়া কি আমাদের আসল বাড়ি? না না না, দুনিয়া আমাদের আসল ঠিকানা না। পরকাল, আখেরাত, কবর আমার আপনার আসল ঠিকানা, দুনিয়াতে কারো আসল ঠিকানা না। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিরের 5 নং আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়া'দাল্লাহি হক, হে লোক সকল, ইন্না ওয়া'দাল্লাহি হক, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, এই পার্থিব জিন্দেগি, এই পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, কোনো প্রবঞ্চকের দ্বারা যেন তোমরা কোনো প্রবঞ্চিত না হও, কোনো ধোঁকাবাজের দ্বারা যেন তোমরা ধোঁকাবাজি না হও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দ্বারা এটাই শিক্ষা দিচ্ছেন যে হে মুমিন, দুনিয়াতে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ঠিক, দুনিয়াতে একটা হায়াতও দিয়েছি আমি ঠিক, ওই হায়াত যখন তোমার শেষ হয়ে যাবে তো অটোমেটিক তুমি আমার কাছে চলে আসবা। তো আমরা যেহেতু আখেরাতে চলেই যাব, ওই হিসাবে আখেরাত কেন্দ্রিক আমাদের জিন্দেগি হবে, দুনিয়ার জীবন আখেরাত কেন্দ্রিক আমাদের দুনিয়ার মধ্যে বসবাস হবে। আমরা যতদিন দুনিয়ার মধ্যে থাকবো শুধুমাত্র আখেরাতকে সামনে রেখে দুনিয়ার মধ্যে চলবো। মুমিনের জীবন আখিরাত কেন্দ্রিক কিভাবে হবে? যদি আমরা কোরআনের দিকে তাকাই, নবীর আহাদিসে মুবারাকার দিকে তাকাই, সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে যদি আমরা তাকাই, তাহলে আমাদের সামনে বুঝে আসবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে মুমিন ব্যক্তিদের জন্য আখিরাতকে সামনে রেখে দুনিয়ার জীবন পরিচালনা করতে কিভাবে নির্দেশ দিয়েছেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, زين للذين كفروا الحياة الدنيا ويسخرون من الذين آمنوا زين للذين كفروا الحياة الدنيا ويسخرون من الذين آمنوا والذين اتقوا فوقهم يوم القيامة والله يرزق من يشاء بغير حساب। আল্লাহ বলেন, زين للذين كفروا, আমি এই দুনিয়ার মধ্যে পার্থিব এই জীবনটাকে, পার্থিব এই দুনিয়াটাকে আমি সুসজ্জিত করেছি। লিল্লাযীনা কাফারু, কাদের জন্য? যারা কাফের তাদের জন্য। ওয়ায়াসখারুনা মিনাল্লাযীনা হায়াতুদ দুনিয়া, এবং যারা দুনিয়ার মধ্যে থেকে দুনিয়ার এই পার্থিব জিন্দেগির সুসজ্জিতকে গ্রহণ করবে, দুনিয়া তাদেরকে লাঞ্ছিত করবে। ওয়াল্লাযীনা আত্তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছি যে তোমরা দুনিয়ার মধ্যে থেকে যারা দুনিয়াকে সুসজ্জিত হিসেবে গ্রহণ করো, আর কাফেররা যারা দুনিয়ার মধ্যে থেকে দুনিয়াকে সুসজ্জিত হিসেবে গ্রহণ করে, আর মৃত্যুর পরে ওই কাফেররা তো জাহান্নামে যাবেই। আমি আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, যারা মুমিন ব্যক্তি তোমরা দুনিয়া থেকে যারা দুনিয়ার পার্থিব জিন্দেগিকে আসল জিন্দেগি হিসেবে গ্রহণ করো নাই, কাল কিয়ামতের ময়দানে তোমরা কাফেরদের উপরে থাকবে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এটা শিক্ষা দিচ্ছেন যে হে মুমিন ব্যক্তি, তোমরা দুনিয়াতে থাকবা ঠিক, কিন্তু তোমাদের সামনে থাকবে আখিরাত, তোমাদের সামনে থাকবে আখিরাত, আখিরাত কেন্দ্রিক তোমাদের জীবন হবে। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, যারা পার্থিব জীবনের মধ্যে পার্থিব জীবনকে কেন্দ্র করে দুনিয়াকে ক্রয় করেছে, ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কিয়ামতের দিন তাদের থেকে কোনো আযাবকে লাঘব করা হবে না, কিয়ামতের দিন কোনো আযাবকে তাদের থেকে হটানো হবে না, ওয়ালা হুম ইউনসারুন, তাদেরকে কোনো সাহায্য করা হবে না। কত বড় ধমকির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে হে মুমিন ব্যক্তি, তোমরা দুনিয়া করতে করতে তোমরা জিন্দেগি শেষ করে দিচ্ছ, কিন্তু আমি আল্লাহ তো তোমাকে পাঠাইছি, তোমাকে আমার আখিরাতে আসতে হবে, তোমার এটা চিন্তা নেই। আমি আল্লাহ বলতেছি, তোমরা যারা দুনিয়াকে ক্রয় করেছো, যারা দুনিয়াকে কিনেছ, পার্থিব জীবনকে যারা ক্রয় করেছ, আমি আল্লাহ বলতেছি তোমরা যদি আখিরাতকে স্মরণ না করো, ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর যে আযাব, ভয়াবহ শাস্তি আছে, ওই শাস্তি তোমাদের থেকে লাঘব করা হবে না। শুধু শাস্তি কি কমানো হবে না, ওয়ালা হুম ইউনসারুন, আমি আল্লাহ ওই দিন তোমাকে সাহায্য করব। কত বড় ধমকির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন। সম্মানিত মুসলিয়ানে কেরাম,
যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, ওই হিসাবে আমাদের সামনে থাকবে আখিরাত। দুনিয়াদার, দুনিয়াতে যেহেতু আল্লাহ বানাইছেন, দুনিয়াতে যেহেতু আল্লাহ পাঠাইছেন, দুনিয়াদারি আমরা করব, দুনিয়াও কামাইব, কিন্তু আখিরাতকে ভুলে নয়। আখিরাত আমাদের সামনে থাকবে ঠিক, কিন্তু দুনিয়াকে ভুলে, দুনিয়ার মধ্যে থেকে আখিরাতকে ভুলে দুনিয়ায় কামাবো, এটা মুমিনের উচিত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহু। আমি এই দুনিয়ার মধ্যে এই পার্থিব জীবনটাকে আমি সাজাইছি শুধুমাত্র খেল তামাশার জন্য। এজন্য দেখবেন দুনিয়ার মধ্যে কিছু মানুষ, তাদেরকে আল্লাহ ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, গাড়ি দিয়েছেন, বাড়ি দিয়েছেন, নারী দিয়েছেন, সব কিছু আমি আল্লাহ দিয়েছি, কিন্তু তারা মনে করে এই দুনিয়াটা শুধুমাত্র খেল তামাশার একটা বস্তু, যে আসলাম, আল্লাহ আমাকে সব দিল, আমি চাকরি পেলাম, আমি শিক্ষিত হলাম, আমি ক্যাডার হলাম, সব কিছু আমি হলাম, আবার যেহেতু দুনিয়ার সিস্টেম মানুষ মরে যেতে হবে, তো আমিও একদিন মরে যাব। তো দুনিয়ার যে আমার কি মূল মাকসাদ, দুনিয়াতে আসার কি উদ্দেশ্য, এটা কারো কোনো চিন্তায় আসে না। এজন্য আল্লাহ বলেন, ওমা হাদিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহু। আমি দুনিয়াকে, এই পার্থিব জীবনকে সৃষ্টি করেছি কিছু মানুষের জন্য, তারা মনে করে এই দুনিয়ার মধ্যে শুধুমাত্র একমাত্র খেল তামাশার জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করেছে। অথচ আল্লাহ পরে আয়াতে বলেন ওয়ালাদ দারুল আখিরা, অথচ মুমিনের বাড়ি তো একটা, সেটা হলো একমাত্র আখিরাত। ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। যারা আল্লাহকে পরহেজগার হিসেবে মানে, যারা আল্লাহকে ভয় করে, যারা মুত্তাকি পরহেজগার বান্দা, তাদের আসল বাড়ি হচ্ছে তো আখিরাত। আফালা তাকিলুন। অথচ কি আসলে কি মুমিন বান্দারা তারা বুঝে না? আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, দুনিয়া যে তাদের আসল বাড়ি না, এটা কি মুমিন ব্যক্তিরা বুঝে না? তো আল্লাহ কত সুন্দর করে বলতেছেন যে হে মুমিন ব্যক্তি, দুনিয়াতে আমি পাঠাইছি তোমাকে ঠিক, কিন্তু দুনিয়া তোমার আসল বাড়ি না। আমি আল্লাহ বলতেছি ওয়ালাদ দারুল আখিরা, আখিরাত পরকালই হচ্ছে তোমার আসল বাড়ি। অতএব তুমি দুনিয়ার মধ্যে থেকে দুনিয়াটাকে আসল বাড়ি হিসাবে তুমি গ্রহণ করিও না। আফালা তাকিলুন। হে মুমিন ব্যক্তি, তোমরা কি বুঝো না? তো আল্লাহ কিভাবে আমাদেরকে বুঝাইতেছেন? মুসল্লিয়ানে কেরাম, আমাদের দুনিয়ার মধ্যে যেহেতু আমরা আসছি, এজন্য বারবার বলতেছি মুমিনের জীবন হবে আখিরাত কেন্দ্রিক। আমরা এটা ভুল বুঝবেন না, আমরা দুনিয়া কামাবো না তা ঠিক না। দুনিয়া আমরা কামাবো, দুনিয়ার মধ্যে আমরা আয় করব। দুনিয়া যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন, দুনিয়ার সিস্টেম, দুনিয়ার নিজাম এটা। দুনিয়ার মধ্যে বাল বাচ্চা আসবে, দুনিয়ার মধ্যে বিবি আসবে, দুনিয়ার মধ্যে নানান পেরেশান আসবে। তো ওই হিসাবে দুনিয়া আমাদের কামাইতে হবে তা ঠিক, কিন্তু দুনিয়া কামাইতে গিয়ে আমরা আখিরাত ভুলে যেতে চলবে না। আমাদের মূল মাকসাদ কি? এজন্যই আল্লাহ বলতেছেন যে হে মুমিন ব্যক্তিরা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, তোমরা আখিরাতকে ভুলে যেও না। সূরা হুদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফিহা মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। আল্লাহ বলেন মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াকে চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে ব্যক্তি দুনিয়া চাইবে, ওয়া যিনাতুহা, এবং আমি আল্লাহ দুনিয়ার মধ্যে যে সুসজ্জিত দান করেছি, দুনিয়ার মধ্যে যে চাকচিক্যতা দান করেছি, এই দুনিয়ার মধ্যে যত লৌকিকতা দিয়েছি, এই লৌকিকতা চাকচিক্যতা যে ব্যক্তি চাইবে, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি মান কানা ইউরিদু হারসাল আখিরাতি ওয়া যিনাতুহা, যে ব্যক্তি দুনিয়া চাইবে এবং দুনিয়ার সাজ সজ্জা কামনা করবে, নুওয়াফি ইলাইহিম আমালাহুম, আমি আল্লাহ তাকে নুওয়াফি পরিপূর্ণ দুনিয়ার মধ্যে তাকে তার প্রতিদান সব দিয়ে দিব। ওহুম ফিহা লা ইউবখাসুন, দুনিয়ার মধ্য থেকে সে দুনিয়ার মধ্যে যা কিছু কামাইছে, দুনিয়ার মধ্যে যা কিছু সে অর্জন করেছে, তার থেকে কিছুই সে বঞ্চিত করব না। শুধু তাই নয়, আল্লাহ বলতেছেন তুমি দুনিয়া যেহেতু চাইলা, দুনিয়ার সব কিছু আমি তোমাকে দিলাম, দুনিয়ার গাড়ি দিলাম, বাড়ি দিলাম, ব্যবসা দিলাম, বাণিজ্য দিলাম, আমি আল্লাহ সব কিছু তোমাকে দিলাম। কিন্তু আল্লাহ পরে আয়াতে বলতেছেন উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, এমন ব্যক্তির জন্য কাল কিয়ামতের ময়দানে শুধুমাত্র জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই থাকবে না। তো কত বড় কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে হে মুমিন ব্যক্তি, যারা শুধু দুনিয়া চায়, দুনিয়া চায়, দুনিয়া চায়, আমি আল্লাহ বলতেছি তোমাকে আমি দুনিয়া দিব ঠিক, কিন্তু দুনিয়া দিব কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন ছাড়া তোমার কিচ্ছু থাকবে না। এটা আমার কথা না, কোরআনের কথা। নুওয়াফি ইলাইহিম আমালাহুম
তোমাদের আমল প্রতিদান সমূহ একেবারে কড়াই গন্ডায় আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে না দুনিয়ার মধ্যে আমি তোমাকে সব দিয়ে দিব। ওহুম ফিহা লা ইউবখাসুন, কোনো ব্যক্তি থেকে 1 ইঞ্চি একটা শস্য দানা পরিমাণ কাউকেও বঞ্চিত করা হবে না। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, আর যে সমস্ত ব্যক্তিরা এই কাজ করেছেন কাল কিয়ামতের ময়দানে ইল্লান নার, জাহান্নামের আগুন ছাড়া, জাহান্নাম ছাড়া তাদের জন্য আর কিছু থাকবে না। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু দুনিয়াতে পাঠাইছেন, তো দুনিয়াতে আল্লাহ কি মূল মাকসাদে পাঠাইছেন এটা আমাদের সামনে থাকতে হবে। আমি আজকে একটা ব্যবসা দাঁড় করাইছি, আমি একটা চাকরি করি, আমার চাকরির মূল টার্গেট কি, আমার ব্যবসার মূল টার্গেট কি, এটা যেমনি আমার সামনে থাকে ঠিক তেমনি দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 70 বছরের জিন্দেগি আমাদেরকে পাঠাইছেন, ওই দুনিয়ার মূল মাকসাদ কি, এই মূল মাকসাদ আমার আপনার সামনে থাকতে হবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রাদের মধ্যে আল্লাহ বলেন আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ, যারা আখিরাতের উপর দুনিয়াকে মহব্বত করে, দুনিয়াকে ভালোবাসে, আল্লাযীনা ওই সমস্ত ব্যক্তিরা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ, আখিরাতের উপর দুনিয়াকে ভালোবাসে, দুনিয়াকে প্রাধান্য দেয়। শুধু তাই নয়, ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আমি আল্লাহর পথ থেকে যাদেরকে বাধা দেয়, ওয়ায়াবগুনাহা ইওয়াজা, এবং আল্লাহর পথে যারা বক্রতা তালাশ করে, উলাইকা ফি দালালিন বাঈদ, এ সমস্ত ব্যক্তিরা, এ সমস্ত লোকেরা গুমরাহির মধ্যে, পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত। তো কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি আখিরাত দিলাম তোমাকে, দুনিয়াও দিলাম, তো আখিরাতের উপর তুমি দুনিয়াকে ভালোবাসলা, দুনিয়াকে প্রাধান্য দিলা। শুধু দুনিয়াকে প্রাধান্য দিয়ে ক্ষান্ত নাই, ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আমার আল্লাহর পথে যে সমস্ত লোকেরা কাজ করে, আল্লাহর পথে যে সমস্ত কাজ আছে ওই সমস্ত কাজকে যারা বাধা দেয়, ওয়ায়াবগুনাহা ইওয়াজা, এবং আমি আল্লাহর পথে যারা বক্রতা তালাশ করে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহ বলতেছি উলাইকা ফি দালালিন বাঈদ, এই সমস্ত লোকেরা কাল কিয়ামতের ময়দানে গুমরাহির মধ্যে, পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত থাকবে। তো মুসল্লিয়ানে কেরাম আপনারাই বলেন আল্লাহর পথের মধ্যে কি কোনো বক্রতা আছে? না না না, আল্লাহর পথ হচ্ছে সোজা। এজন্য আল্লাহ বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর পথের মধ্যে কোনো বক্রতা নাই। ওয়ায়াবগুনহা ইওয়াজা ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দেয় কিভাবে? যে ভাই আসো মসজিদে যাই, না আমার আগে বাজার দরকার, আগে আমার দুনিয়া দরকার। তো আপনার বুঝতে হবে আপনি নামাজের আগে, আখিরাতের আগে আপনি দুনিয়াকে প্রাধান্য দিলেন। কেমন জানি আপনি আল্লাহর বিধানের উপর, আল্লাহর বিধানের উপর আপনি হাত মারলেন, আল্লাহর বিধানের উপর আপনি একটা হস্তগত করলেন, আল্লাহর বিধানের উপর আপনি কেমন যেন বাধা দিলেন। নামাজের সময় হচ্ছে ভাই আসো মসজিদে আসো, নামাজ পড়ে নেই, না না ভাই আমার দোকানে কাজ আছে, আমার ক্ষেতে একেবারে লোক আছে, আমার একেবারে ব্যবসায় বাণিজ্যে যেতে হবে। তো কেমন জানি আপনি আল্লাহর বিধানের উপর আপনার দুনিয়াকে সামনে রাখেন। আসলে মুমিনের তো এটা উচিত ছিল না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বাদ দিলাম, আপনি সাহাবায়ে কেরামদের দিকে দেখেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ব্যবসা বাণিজ্য সব কিছু করছেন, ক্ষেত খামার একেবারে রাখাল যা কিছু আমরা করি সব সাহাবায়ে কেরাম করেছেন। কিন্তু সাহাবায়ে কেরাম তো দুনিয়াদার ঠিক ছিলেন, কিন্তু আখিরাতকে তো তারা ভুলে নাই। সাহাবায়ে কেরামের সামনে আখিরাত ছিল, দুনিয়া ছিল না। আর আজ আমাদের সামনে দুনিয়া আছে, আখিরাত নেই। সাহাবায়ে কেরামের দিকে যদি তাকান, অনেক সাহাবায়ে কেরাম ব্যবসা বাণিজ্য করতেন, আজান হয়ে গেছে সাথে সাথে দুনিয়া শাটার অফ। যত কাস্টমার থাকুক না কেন একেবারে সাথে সাথে শাটার অফ দিয়ে কাস্টমারকে বলে দিত নামাজে পড়ে আসো, যদি তোমার এভাবে পুষে আমার দোকানে আসবা, না হয় নাই। আমি সাথে সাথে আল্লাহর হুকুম পালনের জন্য দাঁড়িয়ে গেলাম। এটা তো যেটা সাহাবায়ে কেরামের সিফাত। কিন্তু আজ আমার আপনার সিফাতের মধ্যে মুমিনের সিফাত তো এটা না। আজ ব্যবসা বাণিজ্য করতেছি, আজান হচ্ছে, আজানের পর ব্যবসা বাণিজ্যের মধ্যে লোক বেশি আসে, বলে হুজুর এখন নামাজে কিভাবে আসবো? তবলিগওয়ালারা দাওয়াত দেয়, ইমাম সাহেব দাওয়াত দেয়, খতিব সাহেব দাওয়াত দেয়, বলে হুজুর এখন তো আজানের পর একটু চাপ বেশি, পরে নামাজ কাজা করে নেই। এটা তো মুমিনের উচিত ছিল না, তাহলে মুমিনের সিফাত না। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি তোমাকে ব্যবসা দিয়েছি, বাণিজ্য দিয়েছি, দুনিয়া দিয়েছি, আখিরাতকে ভুলে যাবার জন্য নয়। মুমিনের জীবন হবে শুধুমাত্র আখিরাত কেন্দ্রিক, আখিরাতকে সে সামনে রাখবে। আমি বারবার বলতেছি আপনারা ভুল বুঝবেন না, দুনিয়া কামাবেন না তা ঠিক না। দুনিয়া কামাবেন, দুনিয়া যতটুকু দরকার ততটুকুই কামাবেন, কিন্তু দুনিয়া থেকে আখিরাতকে বলবেন না।
এজন্যই আল্লাহ এত কঠিন কঠিন কথা বলতেছেন যে আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরা, আমি আল্লাহ যাদেরকে আখিরাত দিয়েছি ওই আখিরাতের উপর যারা দুনিয়াকে ভালোবাসে, ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আমরা আল্লাহর পথ থেকে যে সমস্ত লোকেদেরকে বাধা দেয়, ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা, এবং আমরা আল্লাহর পথে যারা বক্রতা তালাশ করে, উলাইকা ফি দালালিন বাঈদ, এই সমস্ত লোকেরা কাল কিয়ামতের ময়দানে পথভ্রষ্টতার মধ্যে, গুমরাহির মধ্যে নিমজ্জিত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে দুনিয়ার মধ্যে থেকে আখিরাতকে সামনে রেখে যেন আমরা চলতে পারি সেই তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তোহা 16 নম্বর পারা 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত তো আল্লাহ তাআলা মুমিন ব্যক্তিদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা আয়াত বলতেছেন। এখন মুমিন ব্যক্তিকে না, শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় বন্ধু নবী হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলতেছেন, হে নবী মুহাম্মদ, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফীহি ওয়া রিজকু রাব্বিকা খায়র ওয়া আবকা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলতেছেন, হে নবী, আপনাকে আমি দুনিয়া দিয়েছি ঠিক, আপনাকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি ঠিক, কিন্তু আপনার চোখ যেন প্রসারিত না হয়, আপনার চোখ যেন দুনিয়ার মধ্যে থাকা চাকচিক্য, লৌকিকতা, এগুলোর মধ্যে যেন আপনার চোখ যেন না হয়। লা তামুদ্দান্না আইনাইক, আপনার দুই চক্ষুকে প্রসারিত করবেন না কোন জিনিসের দিকে? ইলা মা মাত্তানা বিহি, যে সমস্ত পার্থিব সামগ্রী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি, আজওয়াজাম মিনহুম, আপনার স্ত্রীদের মধ্য থেকে হোক অথবা দুনিয়ার মধ্য থেকে যে সমস্ত পার্থিব জীবন পার্থিব সামগ্রী আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, হে নবী, আপনার চোখ যেন ওই দিকে প্রসারিত করবেন না, আপনি ওই দিকে মুখ ফিরাবেন না। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে আমার বন্ধু, আপনাকে আমি এই দিকে চোখ ফিরাতে নিষেধ করেছি, এজন্য দুনিয়ার দিকে চোখ প্রসারিত করবে ওই ব্যক্তি, দুনিয়ার দিকে লৌকিকতা, দুনিয়া লোভ লালসা, দুনিয়া কামাই, এটা তো করবে ওই ব্যক্তি। কোন ব্যক্তি? যাদেরকে আমি পরীক্ষায় নিমজ্জিত করবো, লিনাফতিনাহুম ফি, যারা দুনিয়া দুনিয়া চাইবে, যারা দুনিয়া দুনিয়া কামাই করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছি কাল কিয়ামতের ময়দানে আমি তাদের সকলকে পরীক্ষার আওতাধীনে আনবো। লিনাফতিনাহুম ফি, আমি তাদেরকে সকলকে পরীক্ষা করব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলতেছেন, হে নবী, আপনি দুনিয়ার পার্থিব সামগ্রীর দিকে যেন আপনার চোখ প্রসারিত না হয়, আপনার এটা থেকে যেন লোভ লালসা অন্তরে না জাগে, যেন আমার এটা হয় না কেন, আমার এটা আসলো না কেন, আমি আজ 10 তলার মালিক হলাম না কেন, আজ আমার 5টা গাড়ি, 5টা চাকরি, 5টা ফ্যাক্টরি মালিক আমি হলাম না কেন, এই অন্তরে একটা আকাঙ্ক্ষা, এই ইচ্ছা হে নবী আপনার ভিতরে যেন না থাকে। এই শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদকে দিয়ে এই আনেওয়ালা উম্মত, যত উম্মত আসবে সমস্ত উম্মতকে এটা শিক্ষা দিচ্ছে, হে মুমিন ব্যক্তিরা, তোমরা দুনিয়াতে যত কালই থাকো না কেন, দুনিয়ার মধ্যে থাকবা ঠিক, কিন্তু দুনিয়ার মধ্যে থেকে দুনিয়াদার, দুনিয়া চাই চাই চাই, দুনিয়া আমার লাগবে লাগবে লাগবে, এইরকম চোখ যেন, এইরকম অন্তরের ইচ্ছা যেন তোমার না জাগে, এই শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিচ্ছে। যারা চাইবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লিনাফতিনাহুম ফি, আমি তাদের সকলকে পরীক্ষা করব। ওয়া রিজকু রাব্বিকা খায়র, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আয়াতে বলতেছেন, ওয়া রিজকু রাব্বিকা খায়র। আচ্ছা আপনারাই বলেন তো, এই যে আমরা দুনিয়া চাই, দুনিয়া কামাই কামাই কি জন্য? আব্দুল বতন ও আব্দুল ওতন, দুই জিনিসের জন্য আমরা দুনিয়া কামাই, এক পেটের জন্য, আরেক হচ্ছে আমাদের যেন পরিবার, আমার স্ত্রী, আমার আহালবর্গ, আমার সন্তান, তারা যেন ভালোভাবে থাকে, এজন্যই তো আমরা দুনিয়া কামাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরে আয়াতে বলতেছেন, হে নবী, আপনাকে আমি দুনিয়া কামাই করতে নিষেধ করে এটা বুঝাই না যে আপনি রিজিকের চিন্তা করবেন। হে নবী, আপনাকে আমি এটা বলি নাই যে আপনার কাছে রিজিক আসবে না, এটা আমি বলি নাই। তারপরে আয়াতে আল্লাহ নাযিল করেন, ওয়া রিজকু রাব্বিকা খায়র, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে উত্তম রিজিক আমি তোমাকে দান করব, খায়র, এটা হবে উত্তম, ও আবকা, এটা হবে চিরস্থায়ী, যেটা কোনোদিন শেষ হবে না। তো আল্লাহ বলতেছেন, দুনিয়াকে, আখিরাতকে সামনে রেখে দুনিয়া কামাবা, ওই দুনিয়া আমি তোমাকে দিব, ওই দুনিয়ার মধ্যে রিজিক থাকবে উত্তম এবং চিরস্থায়ী।
যেটা কোনোদিন শেষ হবে না। কিন্তু আজ আমরা আল্লাহর আয়াতকে ভুলে গিয়ে, আল্লাহর হুকুমকে ভুলে গিয়ে রিজিক চিরস্থায়ী হোক বা না হোক, হালাল হোক বা হারাম হোক, উত্তম হোক বা অনুত্তম হোক, এটার কোনো তোয়াক্কা না করে শুধু আমরা রিজিকই চাই, রিজিকই চাই, দুনিয়ায় চাই, দুনিয়ায় চাই। অথচ এটা তো আমাদের শান ছিল না, এটা তো আমাদের কাম্য ছিল না। আজ আল্লাহ তো এটাই বলতেছেন, অরিজকু রাব্বিকা খাইর, আমি আল্লাহ তোমাকে উত্তম রিজিক দিব। শুধু উত্তম রিজিক না, ও আবক, চিরস্থায়ী, যেই রিজিক কোনোদিন শেষ হবে না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, হে নবী আপনি আপনার আহাল বর্গ পরিবারকে আপনি নামাজের আদেশ দেন। তো একটু চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদকে বলতেছেন, হে নবী আপনি আপনার পরিবারকে নামাজের তাকিদ দেন, নামাজের তালিম দেন, নামাজের আদেশ করেন। তো আমার আপনার পরিবারের থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার কত আমলী পরিবার ছিল। আমার আপনার পরিবারের থেকে, আমার আপনার দিনদারির থেকে, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে সামনে পিছনে ভবিষ্যতে সব কিছু মা নবীর জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে নবী আপনি যা চান আমি সব দিব, ওই নবীর জাহান্নাম থেকে নবীর জান্নাত একেবারে নিশ্চিত। ওই নবীকে আল্লাহ বলতেছেন, আপনি আপনার আহাল বর্গ পরিবারকে নামাজের আদেশ দেন। ওয়াসতাবির আলাইহা, শুধু আদেশ দিয়ে ক্ষান্ত নয়, ওই আদেশের মধ্যে আপনি জমে থাকেন। তো নবীকে এই আদেশ দেওয়ার অর্থ কি জানেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথার অর্থ হলো যে আনেওয়ালা যত উম্মত আসবে সমস্ত উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে দিয়েছেন যে আমার বন্ধু হাবিবকেই যেহেতু আমি এই এলান দিয়েছি, এই তালিম দিয়েছি, শিক্ষা দিয়েছি যে আপনি আপনার পরিবার বর্গকে নামাজের আদেশ দিন, নামাজের তাকিদ দেন, তো ঠিক তেমনি হলে যারা তোমরা আহাল বর্গ আছো, পরিবারে কর্তা আছো, সমস্ত উম্মত তোমরা জেনে রাখো তোমাদের উপর নামাজ ফরজ, তোমাদের উপর নামাজ ওয়াজিব। শুধু তোমাদের উপর না, তোমার পরিবারের অধীনস্থদের উপর নামাজের শিক্ষা তোমার করতে হবে, নামাজের তালিম তোমার দিতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, দেখবেন নামাজের সাথে রিজিকের একটা অন্যতম একটা মিল আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। যত জায়গায় আল্লাহ তাআলা রিজিকের কথা বলেছেন, ওই রিজিকের কথার সাথে আল্লাহ তাআলা নামাজের কথা দিয়েছেন। এজন্য দেখবেন যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, একবারে খোদার কসম, রব্বে কাবার কসম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কোনো দিন কোনো বেলা রিজিকের চিন্তায় রিজিক না দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রাখেন নাই, যে তাদের তাওয়াক্কুল একমাত্র আল্লাহর কাছে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ পড়ো আমি আল্লাহ রিজিক দেব, তোমরা নামাজের আদেশ দাও আমি আল্লাহ রিজিক দিব, তোমরা দুনিয়ার মধ্যে থেকে আখিরাতকে সামনে রেখে দুনিয়া কামাও আমি আল্লাহ রিজিক দিব। তো আল্লাহ তাআলা এতভাবে বুঝাইতে চাইতেছেন যে হে মুমিন ব্যক্তিরা, তোমরা দুনিয়া কামাও, দুনিয়া কামাইতে আমি নিষেধ করি নাই, দুনিয়া কামাইবা যতটুকু লাগে ততটুকুই কামাইবা, কিন্তু দুনিয়ায় থেকে আখিরাতকে ভুলে গেলে চলবে না। এজন্য আমাদের আখিরাতকে সামনে রাখতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ওমা হাদিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহু, আমি এই দুনিয়ার মধ্যে যত পার্থিব, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে এই সমস্ত কিছুকে সৃষ্টি করেছি একমাত্র যারা খেলতামাশায় বস্তু, যারা দুনিয়াকে খেলতামাশা হিসেবে গ্রহণ করে তাদের জন্য। শুধু তাই নয়, আল্লাহ আরেক জায়গায় বলেন, আল্লাহু ইয়াবসুতুল রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তার রিজিককে প্রসারিত করি এবং যাকে ইচ্ছা ওই রিজিককে আমি সংকীর্ণতা করে দেই। এর আমি একমাত্র আল্লাহর ইচ্ছা। শুধু তাই নয়, এই রিজিককে পেয়ে তারা কি কয়, ওয়াফারিহু ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে সামান্য রিজিককে পেয়ে তারা আনন্দের মধ্যে নিমজ্জিত থাকে। ওমাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা, আল্লাহ বলতেছে তোমাদের কি এটা এখনো বুঝে আসে নাই? দুনিয়ার মধ্যে আমি তোমাকে সামান্য রিজিক দিয়েছি, সামান্য দুনিয়া দিয়েছি, সামান্য টাকা পয়সা ধন দৌলত দিয়েছি, এটা পেয়েই তুমি দুনিয়ার মধ্যে একেবারে খুশি? তোমার কি এটা বুঝে আসে নাই? ওমাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা, দুনিয়ার মধ্যে যে সামান্য টাকা পয়সা দুনিয়াদারি পার্থিব সামগ্রী গ্রহণ করছো, এটা তো সামান্য কিছুদিনের জন্য। এটা কি তোমার বুঝে আসে নাই? ওয়ালা দারুল আখিরাত, আমাদের আসল বাড়ি তো আখিরাত, আমাদের আসল বাড়ি চিরস্থায়ী ঠিকানা তো আখিরাত। এটাকে রেখে তো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে লোক সকল তোমরা তোমাদের রবকে ভয় করো। শুধু রবকে ভয় করে ক্ষান্ত নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই আয়াত থেকে আল্লাহ তাআলা একটা শিক্ষা দিচ্ছেন, একটা মেসেজ দিচ্ছেন। যারা আমরা পিতা আছি তাদেরকে সন্তানের প্রতি একটা মেসেজ দিচ্ছেন, আর যারা আমরা সন্তান আছি
কে পিতার প্রতি একটা মেসেজ দিচ্ছেন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে লোক সকল, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? তোমাদের উচিত তো আল্লাহকে ভয় করা। শুধু ভয় করে ক্ষান্ত না, ওয়াখশাউ, এবং ভয় করো ওই দিনকে, লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি, যেদিন পিতা কোনো সন্তানের কাজে আসবে না, যেদিন সন্তান কোনো পিতার কাজে আসবে না। হাই হাই, আজ আমরা আমাদের সন্তানের জন্য, আমার স্ত্রীর জন্য, আমার ছেলের জন্য, আমার ভাতিজার জন্য আমি কত কিছু করতেছি, আমার নফসের জন্য কত কিছুই না করতেছি। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে লোক সকল, তোমরা আল্লাহকে ভয় করো। শুধু আল্লাহকে ভয় করে ক্ষান্ত না, ওয়াখশাউ, এবং ওই দিনকে ভয় করো, ইয়াউমাল লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি, যেদিন কোনো সন্তান তার পিতার কাছে আসবে না এবং কোনো পিতা তার সন্তানের কাছে আসবে না। ওই দিনকে তোমরা ভয় করো। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন যে কাল কিয়ামতের ময়দানে সন্তান ঠিকই তার পিতাকে চিনবে, কিন্তু সন্তান পিতাকে পিতা হিসাবে এই সাক্ষ্য, এই সুপারিশ তারা করবে না। ঠিক তেমনি পিতা তার সন্তানকে ঠিকই চিনবে, কিন্তু পিতা সন্তানকে কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে এই দাবি সে করবে না, এটা আমার সন্তান। কারণ অন্য জায়গায় আছে, 30 পারায় আছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসের মধ্যে বলেন, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শা'নু ইউগনি, প্রত্যেকেই কাল কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থার মধ্যে থাকবে, শুধু আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি যেন বাঁচতে পারি, এই চিন্তা আমার অন্তরে থাকবে। তো আমার আপনার সন্তানের জন্য, স্ত্রীর জন্য এত কিছু আমি করতেছি, আমার নিজের জন্য আমি এত কিছু করতেছি, কিন্তু আল্লাহর এই আয়াত দ্বারা এটা বোঝা যায় কাল কিয়ামতের ময়দানে কেউ কাজে আসবে না। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শা'নু ইউগনি উজুহু ইয়াউমাইদিন মুসফিরা, ওই দিন কিছু চেহারা একেবারে কালো নিমজ্জিত থাকবে, দাহিকাতুম মুস্তাবশিরা, আর কিছু চেহারা থাকবে একেবারে আলোকজ্জ্বল, একেবারে নূরে নূরান্বিত কিছু চেহারা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ওই দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই দিন ভাই থেকে পলায়ন করবে, ও উম্মিহি ওয়া আবি, এবং পিতা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান পিতা থেকে পলায়ন করবে। ওই দিনের কি অবস্থা হবে কেউ চিন্তা করে? তো আল্লাহ তাআলা আমাদেরকে যেহেতু দুনিয়াতে পাঠাইছেন, দুনিয়া আমরা কামাবো, কিন্তু আখিরাতকে বলে নয়, আখিরাতকে আমরা সামনে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওই কাল কিয়ামতের ময়দানে যারা জাহান্নামী হয়ে যাবে তাদের কি অবস্থা হবে? কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রা, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল্লা জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যখন কুল্লামা নাদিজাত জুলুদুহুম, যখন তাদের চামড়াকে পুরানো হবে, যখন তাদের চামড়াকে আগুনের এই সীসা দ্বারা, আগুনের এই লেলিহা দ্বারা যখন এই তাদের চামড়াগুলোকে পোড়ানো হবে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিবেন, এই চামড়াগুলোর পরিবর্তে নতুন আবার চামড়া ওই শরীরের মধ্যে লাগাও, ওই চামড়াকেও পোড়ানো হবে। এভাবে লিয়াযুকুল আযাব, এভাবে একটার পর একটা চামড়া আসবে, নতুন চামড়া পোড়ানো হবে, আবার নতুন চামড়া আসবে, আবার পোড়ানো হবে। এভাবে কিয়ামত অবধি পর্যন্ত যারা দুনিয়ার মধ্যে থেকে দুনিয়া কামায়, আখিরাতের মূল পাথেয় সামগ্রী যারা দুনিয়ার মধ্যে থেকে অর্জন করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে, তাদের চামড়াগুলোকে আমি আল্লাহ তাআলা পুড়ব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম, তাদের চামড়াগুলোকে পুরানো হবে। শুধু এক চামড়া পুড়ে গেলে চলবে না, আবার ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ বলেন, আবার চামড়া লাগাও, আবার চামড়া পুরানো হবে। এভাবে কিয়ামত অবধি পর্যন্ত চলতেই থাকবে। তো কত বড় কথা, ধমকির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ওয়া ইযা কিলা ইন্না ওয়া'দাল্লাহি হক ওয়াস-সাআতু লা রাইবা ফিহা, আমাদের মধ্যে কিছু দেখবেন সংশয়বাদী, সন্দেহের মধ্যে আছে যে হুজুর বলে নামাজ পড়তে, হ্যাঁ নামাজ পড়লে তা কি ঠিক হবে? হুজুর বলে যে রোজা রাখতে, হজ করতে, যাকাত দিতে, এগুলো যদি আমি না করি আমার তো আল্লাহ মানে নাই। এই অন্তরে সংশয়বাদী, এই সন্দেহ, এই সংশয় যে আমার অন্তরে কাজ করে। দুই বন্ধু একসাথে বড় হয়েছি, এক বন্ধু নামাজ রোজা হজ যাকাত সব কিছু করে, কিন্তু আরেক বন্ধু একেবারে নামাজ রোজা কোনো তোয়াক্কা করে নাই। সে বলে, তুই নামাজ পড়ে কি করছস? আমি নামাজ না পড়ে তো আমার দুনিয়া, ধন, বাড়ি, সম্পদ সব কিছু আছে, তুই কি করলি নামাজ পড়ে? অথচ কুরআন বলতেছে, তুমি যদি নামাজ রোজা হজ যাকাত ঈমান নিয়ে কবর যেতে পারো, তুমি দুনিয়ার মধ্যে সামান্য সম্পদ একটু কম পেতে পারো তা ঠিক, কিন্তু যদি তুমি
তুমি ঈমান নামক দৌলত নিয়ে যেতে পারো, ঠিক ঈমান নিয়ে দৌলত যদি কবরের জগতে যেতে পারো, ওই বন্ধু যে দুনিয়ার মধ্যে দুনিয়া কামাইছে আর তুমি যে আখিরাত কামাইছো, তুমি সাথে সাথে জান্নাতে চলে যাইবা। আর ওই বন্ধু সে জান্নাতে যায় কি না যায় এটা নিয়ে সন্দেহ। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা দুনিয়ার মধ্যে থাকবো ঠিক, কিন্তু দুনিয়াকে ভুলে গেলে চলবে না, আখিরাতকে ভুলে গেলে চলবে না। দুনিয়ার মধ্যে থাকবো আখিরাতকে সামনে রেখে। যদি আমরা দুনিয়া দুনিয়া করি, আখিরাতের যদি মূল মাকসাদ আমরা ভুলে যাই, তো ওই দিন কি হবে? যখন কাল কিয়ামতের ময়দানে যখন সমস্ত কাফেররা, সমস্ত মুমিন ব্যক্তিরা যারা জাহান্নামে যাবে, যাদের জাহান্নামের ঘোষণা হয়ে যাবে, ওই দিন বলবে ওয়ানা দাও ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রব্বুক। জাহান্নামের যে দারোগা মালিক, ওই মালিককে জাহান্নামবাসী চিৎকার করে জুড়ে জুড়ে ডাকবে, ওয়ানা দাও, তারা ডাকবে ইয়া মালিকু, হে মালিক, লিয়াকদি আলাইনা রব্বুক, তুমি গিয়ে আমাদের রবের কাছ থেকে আমাদের বিষয়ে একটা ফাইসলা করে নিয়ে আসো। মালিক কোনো কথা বলবে না, মালিককে কয়েক হাজার বছর ডাকবে জাহান্নামীরা, কিন্তু জাহান্নামের দারোগা মালিক সে কোনো উত্তর দিবে না। কিছুদিন, কয়েক হাজার বছর পর মালিক উত্তর দিবে, তোমরা কেন আমাকে ডাকো, বারবার কেন আমাকে ডিস্টার্ব করো? তখন মালিক বলবে ইন্নাকুম মাকিসুন, তোমরা চুপচাপ জাহান্নামের মধ্যে আসো, জাহান্নামের মধ্যে বসে থাকো। ওই দিন আমাদের কি অবস্থা হবে? তারপর জাহান্নামীবাসীরা যখন মালিককে ডেকেও তারা জাহান্নামের কোনো ফাইসলা করতে পারলো না, তারপর তারা দেখে মালিককে ডেকে কোনো কাজে আসে না, তারপর স্বয়ং আল্লাহকে তারা ডাকবে। কুরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। ওই জাহান্নামবাসীরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলবেন, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি কি আমাদের কথা শুনেন নাই? আমরা যে আপনাকে এত বছর যাবত ধরে আমরা আপনাকে ডাকতেছি, আপনার কর্ণপুরে কি আপনার এ কথা শোনা যায় নাই? আপনি কি এ কথা শুনেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন চুপচাপ করে কয়েক হাজার বছরকে বছর আল্লাহ পাক রব্বুল আলামিন চুপ থাকবেন। কয়েক হাজার বছর চুপ থাকার পর মালিক, জাহান্নামের দারোগা মালিক যেহেতু কথা বলেছো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলবে না। ওই জাহান্নামী ব্যক্তিদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কথা বলবে না। কথা না বলার পর কয়েক হাজার বছরের পর আল্লাহ জবাব দিবেন, রব্বানা, তারা বলবে হে আমাদের প্রভু, আখরিজনা মিনহা, এই জাহান্নাম থেকে আপনি আমাদেরকে বের করেন, ফাইন উদনা ফাইন্না যালিমুন, আমরা দুনিয়ার মধ্যে থেকে আমরা আল্লাহর হুকুম না মেনে, আমরা আপনার যে বিধান ছিল নামাজ না পড়ে, আপনার যে বিধান ছিল রোজা না রেখে, আপনার যে বিধান ছিল আমরা যাকাত না দিয়ে, আপনার যে বিধান ছিল হজ পালন না করে, এই সমস্ত যত বিধান ছিল সমস্ত বিধানকে আমরা লঙ্ঘন করে আমরা নিজের প্রতি জুলুম করেছি। আমরা আজ জাহান্নামবাসীরা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, হে আল্লাহ, আমরা নিজেদের উপর জুলুম করেছি, এই জুলুমের কারণে আরেকটা সুযোগ আমাদেরকে দেন, দুনিয়ার বুকে আমাদেরকে আবার পাঠান, আমরা দুনিয়ার মধ্যে আর কোনো সীমা লঙ্ঘন করা কোনো কাজ আমরা করব না, আমরা আপনার নাফরমানি কোনো কাজ করব না, আমরা দুনিয়ার মধ্যে থেকে আপনার হুকুম আহকাম মান্য করব। আরেকটা সুযোগ আল্লাহ আমাদেরকে আপনি দেন, দুনিয়ার মধ্যে আমরা ভালো হয়ে যাব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরের জবাবে মালিক তো একটা সাধারণ উত্তর দিয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা জাহান্নামবাসীদেরকে এমন একটা জবাব দিবে যে জবাব শুনে জাহান্নামবাসীরা জান্নাতে যাওয়ার আশাও তারা হারিয়ে ফেলবে। আল্লাহ বলবেন ক্বাল আখসাউ ফিহা, তারা বলবে ইখসাউ ফিহা, তোরা লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের মধ্যে থাক, ওয়ালা তুকাল্লিমুন, তোরা আমার সাথে কোনো কথাই বলবে না। তো ওই দিন কি অবস্থা হবে? যেদিন আমার আপনার জাহান্নাম যদি হয়ে যায়, জাহান্নামের ফাইসালা যদি আমার আপনার হয়ে যায়, আমি আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করব, কিন্তু আল্লাহ যদি ওই দিন বলে হে জাহান্নামবাসী, তুই আমার সাথে কোনো কথাই বলবে না, তুই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের মধ্যে থাক। আমার আল্লাহ যেমনি গফফার, আমার আল্লাহ ঠিক তেমনি কহ্হার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনি হবে মুমিন ব্যক্তিকে ক্ষমাশীল, ঠিক তেমনি হবে আমার আল্লাহ কাফেরের প্রতি একবারে ক্ষমতাধর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ, কাল কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি প্রতি বিন্দুমাত্র জুলুম করা হবে না। ওই দিন আমাদেরকে যেতে হবে। ফাল্যাউমা নানসাহুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা, আল্লাহ বলবেন তোমরা দুনিয়ার মধ্যে থেকে আমি আল্লাহ যে হুকুম দিয়েছিলাম ওইটাকে ভুলে গিয়েছিলে, আজ আমি আল্লাহ তোমাদেরকেও ভুলে গেলাম। এই দুনিয়ার মধ্যে থেকে আমি নারী গাড়ি ধন দৌলত সম্পদ সব কিছু দিয়ে আমি আল্লাহকে বলে গেছি। কাল কিয়ামতের ময়দানে যখন কেউ থাকবে না, ওই দিন আল্লাহ বলবে তুই দুনিয়া থেকে আমাকে বলছিস, আজ আমি আল্লাহ, তোকে পেয়ে আমি আল্লাহ বলে গেলাম। যেদিন আল্লাহ ছাড়া কোনো ইলাহ তো দূরের কথা, কোনো শাসনকর্তা, কোনো সাহায্যকারী কাল কিয়ামতের ময়দানে থাকবে না।
ওই দিন কি অবস্থা হবে একটু চিন্তা করেন। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার মূল বিষয়বস্তু ছিল এটাই, মূল বোঝানো মাকসাদ ছিল এটাই, আমরা দুনিয়া কামাবো ঠিক, কিন্তু দুনিয়ার মধ্যে থেকে আখেরাতকে ভুলে গেলে চলবে না, আখেরাতকে আমাদের সামনে রাখতে হবে। আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আল্লাহ নবীকে বলেন, ফাআরিদ আম্মান তাওয়াল্লা আন যিকরিনা, হে নবী, আমার আদেশ থেকে, আমার আলোচনা থেকে, আমার জিকির থেকে যারা গাফেল হয়ে গেছে আপনি তাদের থেকে মুখ সরিয়ে নেন। আল্লাহ পাক তো সরাইছেনই, আল্লাহ নবীকে বলতেছেন, হে নবী আপনি ওই ব্যক্তিদের থেকে মুখ সরায় নেন, কারণ তারা আমার স্মরণ থেকে, তারা আমার জিকির থেকে গাফেল হয়ে গেছে। তো ওই দিন কি হবে একটু চিন্তা করেন। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম এটা, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্না ওয়া'দাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার মধ্যে থেকে এই পার্থিব জিন্দেগি, এই পার্থিব জীবন যেন তোমাকে প্রবঞ্চিত করতে না পারে, ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, এবং কোনো প্রবঞ্চক, কোনো দুকাবাজ যেন তোমাকে দুকাবাজি করতে না পারে, কোনো প্রবঞ্চক যেন তোমার দুনিয়ার মধ্যে থেকে কোনো প্রবঞ্চিত কাজ করতে না পারে। এটাই মূল মাকসাদ, এটাই বোঝানো উচিত ছিল। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল গরুর দ্বারা কেন শয়তান, আজ আমার এক ভাই ডাকে আসো নামাজে যাই, কিন্তু বলে না দোকানে যাব, তা আমি শয়তানকে খুশি করলাম, আল্লাহকে নারাজ করলাম। আল্লাহ বলে তুমি হজ করো, আল্লাহ বলে তুমি যাকাত দাও, আল্লাহ বলে হালাল খাও, কিন্তু না, আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি আমি হালাল খাই আমার বেতন আসবে কম, আমার হারাম খেতে হবে। তো তুমি হারাম খেলাও কেমন জানি, আল্লাহকে নারাজ করলা, তোমার ব্যবসাকে খুশি করলা। এজন্য আল্লাহ বলে, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার পার্থিব জীবন যেন তোমাকে প্রবঞ্চিত করতে না পারে, ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, কোনো প্রবঞ্চক, কোনো দুকাবাজ যেন তোমার জিন্দেগি দুকাবাজি না করতে পারে, কোনো প্রবঞ্চক যেন তোমার এই দুনিয়ার হায়াতের মধ্যে কোনো প্রবঞ্চিত কাজ করতে না পারে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন দুনিয়ার মধ্যে থেকে আখিরাতকে সামনে রেখে, আখিরাতের সরু সামান ঠিক করে দুনিয়া থেকে আমরা চলে যেতে পারি, সেই তৌফিক দান করুন। তো আমরা দুনিয়াতে আসলাম, দুনিয়ার মূল মাকসাদ কি শুধু এতটুকু জেনে রাখেন, দুনিয়ার মূল মাকসাদ যে আল্লাহ বলেন সূরাতে যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা খালাকতুল জিন ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি এই পৃথিবীর মধ্যে দুইটা জাতিকে সৃষ্টি করছি, এই দুইটা জাতির কাজ শুধু হবে মাত্র দুইটা, আর কোনো কাজ হবে না। আশরাফুল মাখলুকাত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মানুষ হিসেবে বানাইছি, আর একটা জিন জাতি বানাইছি, কিন্তু তাদেরকে আশরাফুল মাখলুকাত বানাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে মানুষ বানাইছি, কিন্তু আশরাফুল মাখলুকাতও বানাইছি, জিন জাতিকেও বানাইছি, মানুষও বানাইছি, কিন্তু জিন জাতিরে আশরাফুল মাখলুকাত বানাই নাই, কিন্তু মানুষকে আমি আশরাফুল মাখলুকাত হিসেবে বানাইছি। তো আল্লাহ যেহেতু এই দুই জাতিকে সৃষ্টি করেছে, তো উদ্দেশ্য মাত্র দুইটা, একমাত্র লিয়াবুদুন, তোমরা দুনিয়ার মধ্যে থেকে আমি আল্লাহর ইবাদত করবো। এই ইবাদত কি? এই ইবাদতের ব্যাখ্যায় যদি আমি আপনি যান, আমার আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, আমি আপনি বালেগ হক থেকে নিয়ে একেবারে মৃত্যুর অবধি পর্যন্ত যত কাজ আছে, সমস্ত কাজ আল্লাহকে রাজি খুশি করে, নবীর সিরাত অনুযায়ী, নবীর আদর্শ অনুযায়ী সমস্ত কাজ করে আমি আপনি যদি দুনিয়া থেকে যেতে পারি, তাহলে এই লিয়াবুদুন ইবাদত করার এই সমস্ত সামগ্রীর সবকিছু আমার আপনার ভিতরে আসবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে কথাগুলো বললাম, ওই কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন। ইনশাআল্লাহ এই সপ্তাহে তো আমরা জানলাম মুমিনের জীবন হবে আখিরাত কেন্দ্রিক,